ক্লাস 10 পাস করে 11-এ ওঠার পরে এই যে 11-এর সাবজেক্ট চুজ করা কিন্তু অনেকটা টাফ হয়ে যায় ছাত্রছাত্রী প্লাস তাদের বাবা মার ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে তোমাদের আমি একটা ছোট্ট কথা বলি, একটা সময় ছিল যখন আমরা পড়াশোনা করতাম, হয়তো আমরা ক্লাস 10 থেকে 11-এ যেতাম, সেখানে যখন আমরা কোনো বড় দাদা দিদি বা সেই সমস্ত চাকুরিজীবী লোকেদের, অর্থাৎ কেউ ধরো ডাক্তারি করছে, কেউ ইঞ্জিনিয়ারিং করছে, কেউ টিচার রয়েছে বা কেউ আর্মিতে রয়েছে, এইভাবে যদি আমরা গিয়ে তাদেরকে প্রশ্ন করতাম যে দাদা আমি এই জিনিসটা করতে চাই বা এটা করতে চাই, তাহলে কি করতে, সেখানে তারা বলতো যে হ্যাঁ এটা কর। কিন্তু এখনকার সময় এসে এমন একটা জায়গা দাঁড়িয়েছে যেখানে হয়তো তুমি যে ডাক্তারি পড়ছে তাকে গিয়ে যদি জিজ্ঞেস করো আমি ডাক্তারি করতে চাই, সে তোমাকে বলবে না করতে হবে না। তুমি যদি যে ইঞ্জিনিয়ারিং করছে তাকে গিয়ে যদি বলো যে আমি ইঞ্জিনিয়ারিং করতে চাই আমাকে কি করতে হবে, সে তোমাকে বলবে ভাই তোকে ইঞ্জিনিয়ারিং আসতে হবে না। যে টিচার রয়েছে তাকে যদি তুমি গিয়ে জিজ্ঞেস করো যে আমি টিচার হতে চাই আমাকে কি করতে হয়, সেও কিন্তু তোমাকে এই কথাটি বলবে তোকে টিচার হতে হবে না, তুই অন্য একটা কিছু কর। তো এই জিনিসটা কেন হলো, এবং তোমরা একটা জিনিস ভাবো যে তোমাদের কোন কোন সাবজেক্ট গুলো চুজ করা উচিত যাতে করে তোমরা খুব ইজিলি খুব তাড়াতাড়ি সেই সাবজেক্ট গুলোকে ইউটিলাইজ করে কিন্তু তোমাদের যে সাফল্যটাকে, অর্থাৎ তোমাদের জীবনে সাকসেসটাকে আনে নিতে পারবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট হলো এই ক্লাস 11-12 কিন্তু একটু দেখো সিলেবাসটা কিন্তু অনেক রকম আলাদা রকম চেঞ্জেস হয়েছে আগের এবং এখনকার মধ্যে, একদমই কিন্তু মিল নেই। যেমনটা এমসিকিউ বেস রয়েছে, ডেসক্রিপটিভ বেস রয়েছে, সেই হিসাবে তোমার সাবজেক্ট চুজে কিন্তু আগামী দিনে তোমাকে চুজ করে দেবে যে তুমি কি করবে। দেখো আমি তোমাদের আজকের এই ভিডিওতে বলবো যে তোমরা কোন কোন সাবজেক্টের সাথে কোন কোন সাবজেক্টের কম্বিনেশন রাখতে পারো, কারণ এর আগে ভিডিওতে আমি অলরেডি বলেছি যে কিভাবে কি করতে হবে। তারপরে অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে আমি সাবজেক্টের ব্যাপারগুলো বুঝতে পারছি না। এমন অনেক অনেক সাবজেক্ট রয়েছে যেই জিনিসগুলো সাবজেক্টগুলো তোমরা হয়তো কখনো নামই শোনোনি, কিন্তু তোমাদের স্কুলে রয়েছে বা তোমরা নিতে পারবে, এবং সেটাতে কিন্তু খুব ইজিলি তোমরা তোমাদের সাকসেসটাকে গ্যাদার করতে পারবে এবং আলাদা রকমের জবের একটা প্রোফাইল কিন্তু ক্রিয়েট করতে পারবে। এবং তার পাশাপাশি তোমাদের বলবো সেই সাবজেক্ট গুলো নিয়েতে তোমাদের কি কি হেল্পফুল হবে, কি কি বেনিফিট হবে, এবং সেটার সাথে সাথে আমরা জানবো যে এই জিনিসগুলো করার পরে আলাদা আলাদা রকম কি কি ধরনের কেরিয়ার অপরচুনিটিস রয়েছে যেগুলো তোমরা কিন্তু অপ্ট করতে পারো আগামী দিনে। সো পুরো ভিডিওটা দেখো এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। দেখো আমরা যদি সবার প্রথমে সাবজেক্ট চুজিং অথবা স্ট্রিম চুজ করার পরেও কথা বলি যে আমি ধরনের স্ট্রিম চুজ করলে আমি সায়েন্স নেব, আর্টস নেব অথবা কমার্স নেব, সেক্ষেত্রে আমাদের মনে কিন্তু প্রশ্ন চলে আসে যে সায়েন্স নেওয়ার পরে আমাকে এই জিনিসটা করতে হবে, আমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে এবং আমাকে পাইলট হতে হবে, বা এই কয়েকটা জিনিস ভাবার পরে কিন্তু আমরা ব্ল্যাঙ্ক হয়ে যাই আমি কি করব। এই যে ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া, এটা শুধুমাত্র এই কারণে যে তোমার সাবজেক্ট চুজিং প্লাস তোমার গোল চুজিং কিন্তু তখন কিন্তু ঠিক ছিল না। সব থেকে ইম্পর্টেন্ট হলো তোমার সাবজেক্ট চুজিং সেভাবে করতে হবে যাতে করে তুমি তোমার আগামী গোলটাকে খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারো, এবং তার পাশাপাশি তোমার যেন মার্কস অর্থাৎ তোমার যে নাম্বারটা হবে ক্লাস 11 অথবা 12 সেটা যেন খুব ভালো হয়। তো কিভাবে চুজ করো তোমাদের আমি ছোট ছোট কয়েকটা পয়েন্টসে বলছি। দেখো সবার প্রথমে যদি আমরা সায়েন্স বা আর্টসে দেখতে চাই, আমাদের সকলকে কিন্তু বাংলা অথবা ইংরেজিটা চুজ করতে হবে, যেটা আমাদের কম্পালসারি থাকে সেটা কিন্তু চুজ করতে হবে। এবার সেক্ষেত্রে তুমি যদি কাউকে গিয়ে জিজ্ঞেস করো যে আমি সায়েন্স নিতে চাই, এবং সে ধরে নাও সায়েন্সেরই টিচার, বা সে ধরে নাও তুমি ধরে নাও কোনো আর্টস নিতে চাও, তাকে গিয়ে বলি স্যার আমি কি ইতিহাস নেবো ভূগোল নিবো, সে কিন্তু তোমাকে সেটাই বলবে হ্যাঁ ইতিহাসটা তুই নিতে পারিস, ইতিহাসটা ভালো, কেননা নিজের সাবজেক্টকে কেউ কখনো খারাপ বলতে চায় না। কিন্তু ইংরেজির ব্যাপারটা দেখো, তুমি আমার কাছে পড়ো না পড়ো সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা আলাদা ব্যাপার যে তুমি ইংরেজি তোমাকে নিতেই হবে। সো অবভিয়াসলি এট দ্য এন্ড অফ দ্য ডে আমি কিন্তু তোমাকে এমনটাই দেবো যেটা তোমার জন্য বেস্ট হবে। তো সেই জিনিসগুলো এই বেস্টটা কিন্তু নিজের জন্য নিজেকে বানিয়ে নিতে হবে তোমাকে পরিশ্রম করে। ঠিক আছে, সব থেকে প্রথমে দেখো তুমি সায়েন্স বা আর্টস বা যে জিনিসটাই নিতে চাও সেই স্ট্রিমের থেকে কি কি জিনিসগুলো তোমার ভালো লাগে, কি কি জিনিসগুলো ভালো লাগে না, এবং সব থেকে ইম্পর্টেন্ট হলো একটা হলো ভালো লাগা, একটা হলো ভালো না লাগা, আরেকটা হলো যেটাতে নাম্বার বেশি আসা। সবার প্রথমে আমি আর্টস এর কথাটা বলে দিই যাতে করে সেই সমস্ত বেশিরভাগ ছাত্ররা হয়তো বলবে যে আমার আর্টস নিতে যাচ্ছি, কোন কোন সাবজেক্ট নেব, কি কি নেব, কোন কোন সাবজেক্ট গুলো আমাদের স্কুলের মধ্যে থাকা উচিত না থাকা উচিত, সেই জিনিসগুলো আমি বলে দিই। সবার প্রথমেই দেখো এই যে আর্টস এর মধ্যে কিন্তু তোমরা বাংলা ইংরেজি রাখার পাশাপাশি সব থেকে ইম্পর্টেন্ট হয়তো একটা ইতিহাস অথবা ভূগোল রাখতে পারো, পলিটিক্যাল সায়েন্স তার সাথে রাখতে পারো। কেন বলছি শোনো, দেখো আর্টস নেওয়ার পরে যখন তোমার একটা একটা করে যখন তোমার লাইফে অপরচুনিটিস আসবে, হয়তো কেউ এলএলবি করতে যাবে, কেউ জার্নালিজম করতে যাবে, বা কেউ হয়তো কলেজ পড়তে যাবে, বা কেউ হয়তো সিভিল সার্ভিস অর্থাৎ চাকরি পরীক্ষার প্রস্তুতি নেবে, এসএসসি থেকে অনেক চাকরির পরীক্ষা রয়েছে। সমস্ত পরীক্ষাতে তুমি যদি একটু জাস্ট ভালো মতো দেখতে হয়, সেখানে পোর্শনের কথা যদি বলি, অঙ্ক থাকে, ইংরেজি থাকে, সায়েন্সের পোর্শন থাকে, প্লাস মেজর পোর্শন কিন্তু তোমাদের আর্টস এর ব্যাকগ্রাউন্ড গুলো থাকে, অর্থাৎ ইতিহাস ভূগোল সেই জিনিসগুলো থাকে। এবার এখানে প্রশ্ন হলো যে আমাদের যে এই যে চাকরি পরীক্ষাগুলো রয়েছে সেখানে কিন্তু আর্টস থেকে আসলেও 11-12 আর্টস কিন্তু অতটা আসে না, ক্লাস 10th লেভেলে অব্দি আসে।
কিন্তু এই যে জিনিসগুলো তুমি পড়তে থাকবে এটাতে কিন্তু তোমার পরিচর্যা হবে। এবার এখানে তোমার একটা জিনিস বুঝতে হবে, তুমি ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স তিনটেই যদি এমন নিয়ে নাও যে একদম খুব হেভি হেভি যেগুলোতে পড়তে হয়, নোটস পড়তে হবে, অনেক অনেক জিনিস মনে রাখতে হবে, তাহলে কিন্তু তোমার এই যে এইচএস এর মার্কসটা কমে যাবে। সেখানে তুমি কি করতে পারো, সেখানে আমি তোমাদের সাজেস্ট করতে পারি, হয়তো তুমি দেখা গেলো যেমন আমার 11-12 কিন্তু আমি ইতিহাস রাখিনি, যেহেতু আমার ইতিহাস পড়তে একদমই ভালো লাগতো না। আমি ইতিহাসের সাল এবং কে কবে কি করেছে এই জিনিসটা মনে রাখা আমার কাছে খুবই টাফ লাগতো, সেই কারণে আমি কিন্তু ইতিহাসটাকে একদম সাইড রেখেছিলাম। আমার পলিটিক্যাল সায়েন্সটা ভালো লাগতো, যেহেতু আমার রাজনীতি বা পলিটিক্স নিয়ে একটু ইন্টারেস্ট ছিল, এবং তার পাশাপাশি আমার একটু চাকরি পরীক্ষা এই জিনিসগুলো নিয়ে আমার ইন্টারেস্ট ছিল। তো সেই হিসেবে আমি পলিটিক্যাল সায়েন্সটা অবশ্যই রেখেছিলাম। এবার সেকেন্ড অপশন আমি কি, আমার ভূগোল করতে খুব ভালো লাগতো, ভূগোলে যে প্র্যাকটিক্যাল বা ভূমিরূপ বা জলবায়ু এই জিনিসগুলো পড়তে খুব ভালো লাগতো, এবং ভালো লাগার থেকে কিন্তু আমি ভূগোল নিয়েছিলাম। সেখানে আমার প্র্যাকটিক্যাল করতে বা সেই জিনিসগুলো করতে কিন্তু প্রবলেম হয়নি। থার্ড আমি কি রেখেছিলাম, তোমরা কখনো হয়তো অনেকে এই ওয়ার্ডটা বা এই সাবজেক্টটা হয়তো শোনোনি, সোশিওলজি। এই যে সমাজবিদ্যা, এই সাবজেক্টটা কিন্তু আমার ছিল। খুবই সুন্দর একটা সাবজেক্ট সমাজবিদ্যা, অনেকটা মানে নিজের থেকেই লেখা যায় এমন একটা সাবজেক্ট, এবং মার্কসও কিন্তু নাম্বারও কিন্তু খুব ভালো আসতো। তার পাশাপাশি আরো তোমরা কিন্তু কম্বিনেশন এভাবে রাখতে পারো, হয়তো দেখা গেল কেউ ইতিহাস রাখলে, কেউ তার পাশাপাশি হয়তো আরো একটা সাবজেক্ট তোমাদের আমি নাম বলছি, যেটা হলো কি এডুকেশন। একটা এডুকেশন বলে সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটাও রাখতে পারো, এবং তার পাশাপাশি তোমরা কিন্তু ফিলোসফি এটাও রাখতে পারো। এটা হয়ে গেল। তারও আরো অনেক অনেক সাবজেক্ট যেমন রয়েছে, তোমরা আর্টস এর মধ্যে কিন্তু ইতিহাস, ইকোনমিক্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন একটা সাবজেক্ট হয়, সেটাও রাখতে হবে। তোমাদের অনেক অনেক স্কুলে হয়তো আর্টস এর সাথে ইকোনমিক্সটাও প্রোভাইড করে। এটাও কিন্তু আজকালকার যে আমরা জেনারেশন দেখছি, যে জিনিসগুলো আমরা ফলো আপ করছি, সেখানে কিন্তু ইকোনমিক্স সাবজেক্টটা নিয়ে যদি তোমরা করতে পারো, সেটা কিন্তু অনেকটাই কাজে দেবে তোমাদের ক্ষেত্রে। অনেকেই হয়তো বলবে যে আর্টস পড়ার পরে কোনো ফিউচার নেই, কিছু নেই। তোমাকে জাস্ট বোঝাতে হবে যে ফিউচার অবশ্যই আছে, কিন্তু আমাকে রাস্তাটা কিন্তু একটু অন্য ওয়ের দিকে বেছে নিতে হবে। এই জিনিসটা যদি তুমি করতে পারো, অবশ্যই কিন্তু তুমি পারবে। এবার এখানে আমি বলি, এই যে তুমি এই যে জিনিসগুলো চুজ করলে, এখানে তুমি তিনটে ম্যাটার দেখবে। সবার প্রথমে হলো ইন্টারেস্ট, তোমার কোন জিনিসটা বা কোন সাবজেক্টটা পড়তে ভালো লাগে, যেটা পড়তে তোমার কখনো বোঝা মনে হয় না, সেই সাবজেক্টটা অবশ্যই রাখবে। তার পাশাপাশি একটা সাবজেক্ট রাখবে যেটা তোমার ফার্দারে গিয়ে কিন্তু হেল্প করতে পারে এই সাবজেক্টটার সাথে, অর্থাৎ তোমার ইন্টারেস্ট যেই সাবজেক্টটা সেটার সাথে কিন্তু হেল্প করতে পারে। অর্থাৎ তুমি ভূগোল বা পলিটিক্যাল সায়েন্স রাখলে, ভূগোল আর পলিটিক্যাল সায়েন্স রাখলে, তার পাশাপাশি একটা এমন একটা সাবজেক্ট রাখলে যেটা তোমার কিন্তু মার্কসটা বাড়াবে, অর্থাৎ মার্কস গ্যাদারিং অনেকটা হেল্প করবে। সেখানে তুমি সোশিওলজি রাখতে পারো, ফিলোসফি রাখতে পারো, সাইকোলজি রাখতে পারো, এই সাইকোলজি সাবজেক্টটা অনেক হেল্পফুল হয়। তারপরে এডুকেশন রাখতে পারো, তারপরে হলো তোমার ফিলোসফি বললাম, এবং সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের আমি ছোট্ট একটা হেল্প, কোনোভাবেই কিন্তু হোম সায়েন্স, সংস্কৃত এই সাবজেক্ট গুলো রেখো না। এগুলো আলাদা একটা চাপ, এবং হোম সায়েন্স তো কোনোভাবেই নয়। আমার পার্সোনাল ওপিনিয়ন, হোম সায়েন্স একটা ছেলে বা মেয়ের কখনোই সাবজেক্ট হিসাবে নেওয়া উচিত নয়। তোমরা ফিজিক্যাল এডুকেশন নিতে পারো, সেটাতে কিন্তু খুব ভালো মার্কস আছে, প্লাস মুখ দেখানোর জন্য কিন্তু অনেক অনেক ভালো মার্কস পাওয়া যায়। তো খুব ইজিলি এই জিনিসগুলোকে অপ্ট করে কিন্তু এই কম্বিনেশন মেনটেন করে কিন্তু তোমরা মার্কস পেতে, সরি, তোমরা সাবজেক্ট গুলো কিন্তু অপ্ট করতে পারো। এবার প্রশ্ন হলো, অনেকেই এখানে বলবে যে স্যার আমি ফোর্থ সাবজেক্ট রাখতে চাই আর্টস নিয়ে। দেখো আমি বলবো যে ফোর্থ সাবজেক্ট রাখার কোনো মানেই হয় না আর্টস নিয়ে, কেননা ওটার একটা আলাদা পড়া, আলাদা রকম ভাবে ওটাতে পড়তে হয়, সময় ইনভেস্ট করা। তার থেকে ভালো তুমি এই যে তিনটে মেজর সাবজেক্ট নিয়েছো, তোমার মেইন সাবজেক্ট, এই সাবজেক্টে তোমরা ফোকাস করবে। আর্টস নিয়ে আমি প্রেফার করবো যে কোনো রকম অপশনাল সাবজেক্ট রাখার কিন্তু দরকারই নেই, প্রয়োজনই নেই। তুমি যেই সাবজেক্ট গুলো নিয়েছো সেগুলোতে বেশি পরিমাণে খাটো, সেগুলোতে বেশি পরিমাণে তোমার এফার্ট দাও, পড়াশোনা দাও, অবশ্যই কিন্তু তুমি সেগুলোতে ভালো মার্কস পাবে, এবং সেই জিনিসটাই কিন্তু তোমাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে। এবার চলে আসি আমরা, দেখো আমরা এই আর্টস এর ব্যাপারটা চলে, এবার যারা সায়েন্স নেবে তারা একটু ভালো মতো শোনো। দেখো তোমাদের এই যে সায়েন্স, যারা যারা সায়েন্স বা আর্টস নিতে চাও, তাদেরকে একটা জিনিস ভাবতে হবে, আদৌ কি আমার সায়েন্সে ইন্টারেস্ট রয়েছে, বা সেই জিনিসগুলো, অর্থাৎ সায়েন্সের থেকে যে যে ব্যাপারগুলো আসে, বা আর্টসের থেকে যে যে ব্যাপারগুলো আসে, বা কমার্সের থেকে যে যে ব্যাপারগুলো আসে, সেগুলো কি আমি অফ করতে পারবো আগামী দিনে, বা আমি কি এই 11-12টা সেই জিনিসটাকে চালিয়ে যেতে পারবো? এই প্রশ্ন কিন্তু অবশ্যই করবে সাবজেক্টটা অথবা স্ট্রিমটাকে চুজ করার আগে। এবার সাবজেক্ট চুজিং এর কথা বলি, অনেকে হয়তো সায়েন্স ভাবলে বলবে যে আমরা ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট এই কয়েকটা জিনিস হতে চাই, তাই আমি সায়েন্স নিতে। কিন্তু এখানে কিন্তু আরো অনেক জিনিস রয়েছে, আরো অনেক 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 অপশনস রয়েছে, অনেক অপশনস বেরিয়ে আসবে তোমাদের কাছে, তোমরা যদি সেটাকে ভালো মতো ইউটিলাইজ করতে পারো সাবজেক্ট চুজিংটাকে। এবার দেখো সাবজেক্ট চুজিং এর মধ্যে সবার প্রথমে রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এই যে চারটা, অর্থাৎ এই চারটা কাদের নেওয়া উচিত, কারা নেওয়া উচিত, আমি বলছি। যারা ধরে নাও ভাবছো যে আমাদের অঙ্কটা অতটা অতটা স্ট্রং নয়,
অঙ্কটা আমি অতটা পারবো না, এবং আগামী দিনে কিন্তু আমি সায়েন্সের দিকটা কিন্তু ভালো মতো ম্যানেজ করে চলতে পারবো, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আমি ভালো মতো ম্যানেজ করে, অঙ্ক ছাড়া ম্যানেজ করে এগিয়ে যেতে পারবো, প্লাস ভালো মার্কসও পাবো, এবং সেই জিনিসটাতে তুমি কেরিয়ার ফাইন্ড করতে পারবে। তাহলে কিন্তু অবশ্যই তুমি পিসিবি নিতে পারো, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিতে পারো, ম্যাথসটাকে তুমি অ্যাভয়েড করে চলতে পারো। এবং যারা প্রপারলি ভাবছো হয়তো ডাক্তারি পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, পাইলট হবে, বা আগামী দিনে ডিফেন্সে যেতে চাও, কোনো রিসার্চ অ্যানালিসিস হতে চাও, এই ধরনের জিনিসগুলো কিন্তু, বা পাইলট হতে চাও, এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমরা সেখানে কিন্তু অবশ্যই ম্যাথসটাকে রাখবে। বিটেক, ইঞ্জিনিয়ারিং সমস্ত কিছুতে কিন্তু ম্যাথসটা অবশ্যই কম্পালসারি। এবং সব থেকে বড় ব্যাপার হলো, যারা ভাবছো যে আমাদের সেরকম কোনো ব্যাপার নেই, ম্যাথস আমরা ভয় পাই না, তারা কিন্তু অপশনালে অবশ্যই একটা সাবজেক্ট রাখবেই। অপশনাল অর্থাৎ দেখা গেলো তুমি পিসিএম নিলে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিলে, সেখানে অপশনালি তুমি বায়োলজি রাখলে অবশ্যই কিন্তু রাখতে হবে, কেননা এই জিনিসটাই কিন্তু তোমাকে আগে পড়ে। কেননা সায়েন্সের কথা বলা যায় না, হয়তো দেখা গেলো ম্যাথসের যে তোমার কোয়েশ্চেনটা একটু কঠিন চলে আসে, তোমার বায়োলজির নাম্বারটা অ্যাড হয়ে গেল, সেখানে তোমার দেখা গেলো ফিজিক্স এর কোয়েশ্চেন কঠিন চলে আসে, তোমার ফিজিক্স হিসেবে প্রিপারেশন হলো না 11-12, সেখানে তোমার কিন্তু আবার ম্যাথসটা কভার করে নিলো। এইভাবে কিন্তু তোমরা মোরালি আফটার অল কিন্তু তোমাকে 11-12 কিন্তু ভালো মার্কস পেতে হবে, ভালো একটা জায়গায় যেতে হলে। এবার দেখো এখানে শুধুমাত্র এই জিনিসগুলোই তো নেই, আগামী দিনে তুমি দেখা গেল কলেজ পড়ে বা হচ্ছে তোমার বিএসসি বা এমএসসি কমপ্লিট করে তুমি কিন্তু নেট দিতে পারো। নেট দিলে কি হবে, নেট দিলে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া আরো অনেক অনেক জিনিস রয়েছে, যে জিনিসগুলো কিন্তু তোমরা জানো না। এবং লাস্টে কিন্তু আমি বলবো যে কোন কোন স্ট্রিমের থেকে আরো নতুন নতুন কি কি জিনিসে যাওয়া যেতে পারে। এবার কমার্সের কথা বলি। কমার্সে দেখো, কমার্সের যারা নিচ্ছ তাদেরকে কিন্তু অবশ্যই একটা জিনিস ভাবতে হবে, যে কমার্স নেওয়ার আগে এই যে কমার্স নেব, সেখানে কি আমার যে আশেপাশে বা সারাউন্ডিং এ বা অনলাইনে যেই ওয়েতেই হোক, যে কোনো সোর্সে হোক, আমার কাছে কি সেই প্রপার টিচার রয়েছে বা প্রপার সোর্সেস কি রয়েছে, বইয়ের সোর্সেস, বা স্কুলে কি প্রপার টিচার রয়েছে। যেই স্কুলে তুমি অ্যাডমিশন নেবে, সেখানে অ্যাকাউন্টেন্সি হোক, ইকোনমিক্স হোক, বা বিজনেস স্টাডিজ হোক, যে কোনো জিনিসের হোক, সেখানে কি প্রপার স্টুডেন্টস রয়েছে, প্রপার ক্লাস হয়, ক্লাস প্রপার টিচার রয়েছে কিনা, এবং সব থেকে বড় ম্যাটেরিয়ালস অ্যাভেলেবেল কিনা এই এরিয়াগুলো, বা সেই জিনিসগুলো অবশ্যই দেখে। কারণ আমি যতটা দেখেছি যে কমার্সের ক্ষেত্রে কিন্তু ছাত্রদের যে স্কুলে নিচ্ছে, সেখানে 2 থেকে 3টা ছাত্র, কয়েকটা ছাত্র হয়, সেখানে টিচার গুলো ঠিকমতো ক্লাস করায় না। এবং আশা করি তোমরা আমাদের স্টেটের অবস্থা খুব ভালো মতোই বুঝতে পারো, যেহেতু তোমরা অনেকটা বড় হয়েছো, আশা করি তোমরাও বুঝতে পারো। তো সেই হিসেবে অবশ্যই কিন্তু বেছে নিয়ে জিনিসটা নেবে, যেমনটা আমি বললাম যে তোমাদের ইন্টারেস্ট প্লাস তোমাদের যেটাতে নাম্বার ভালো আসবে, এবং এটার সাথে মিলিত হয়ে একটা সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে। এবার ধরে নাও তোমরা সায়েন্স নিয়েছো, আর্টস নিয়েছো, বা কমার্স নিয়েছো। এবার তারা যারা সায়েন্স নিয়েছো বা আর্টস নিয়েছো, তাদের জন্য কিন্তু আরো নতুন নতুন অনেক সাবজেক্ট রয়েছে, যেমন এগ্রিকালচার রয়েছে, ফিশারি রয়েছে, এআই রয়েছে, ডেটা সায়েন্স রয়েছে। এই সাবজেক্ট গুলো কিন্তু তোমরা আগামী দিনে অপ্ট করতে পারো। তো এই জিনিসগুলো একটা জিনিস তোমরা করতে পারো, এই যে তোমাদের ভর্তির মাঝখানে তোমরা কিন্তু সাবজেক্ট গুলোকে নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখে, একটু সেই জিনিসগুলো, বইগুলো অনলাইনে, চ্যাট জিপিটি, এই সমস্ত জিনিসগুলোতে বইয়ের যে ম্যাটেরিয়াল গুলো একটু পড়ে পড়ে দেখতে পারো, যাতে করে তোমরা বুঝতে পারো যে আগামী দিনে সেই জিনিসটা তোমার ডাইজেস্ট হবে কিনা। আর ছেলে হোক বা মেয়ে হোক, তোমাদের আমি একটা কথাই বলি যে ছেলেদের কাছে কিন্তু যেমনটা অনেকটা সময় রয়েছে, মেয়েদের কাছে কিন্তু অনেকটা সময় নেই। অর্থাৎ ছেলেদের তুলনায় একটু হলেও কম সময় রয়েছে, কারণ আমরা সবাই সেই এমন একটা জায়গা থেকে বিলং করি, ওয়েস্ট বেঙ্গল, যেখানে গ্রামাঞ্চল বেশি, এবং সেখানে কিন্তু আমাদের বাবা মারা এখনো সেই জায়গাটা রয়েছে যে মেয়েদের একটু তাড়াতাড়ি বিয়ে দেওয়াটা, বা এই জিনিসটা কিন্তু রয়েছে, যেটা তুমি রিয়ালিটি, এটা রিয়ালিটি, যেটা তোমাকে অবশ্যই মানতেই হবে। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস তোমাকে ভাবতে হবে, ছেলেদেরও যেমন, যে আস্তে আস্তে কিন্তু তোমাদের বাবার বয়স হচ্ছে, আস্তে আস্তে তোমাদের মায়েরও বয়স হচ্ছে, সেখানে কিন্তু তোমাদের সংসারে হালটা ধরার জন্য একটা জিনিস কিন্তু করতে হবে, নিজেকে যত তাড়াতাড়ি সম্ভব স্টাবলিশ করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব সাকসেসের দিকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। হয়তো দেখা গেল তুমি এমন একটা কিছু করছো যেটা তোমার অনেক লং প্রসেসে সাকসেস আসবে। দেখা গেলো তুমি এখন তুমি এইচএস দিবে, তারপরে তুমি কলেজ করবে, তারপরে মাস্টার্স করবে, মাস্টার্স করবে, নেট দিবে, নেট দেওয়ার পরে তুমি তারপরে দেখা গেলো জেআরএফ পেলে না পেলে, সেখানে তুমি নেট কোয়ালিফাই করলে, 2-3 বছর নেট কোয়ালিফাই লেগে গেল, তারপরে তুমি আরো আস্তে 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 পড়ছো, নেটে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে 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 দেখা গেলো আরো 6-7 বছর, ততদিনে তোমার বয়স 25। 25-এ গিয়ে কিন্তু এই জিনিসটা হবে না। তোমাকে একটা জিনিস ভাবতে হবে যে কতটা তাড়াতাড়ি আমি আমার জীবনটাকে কি করতে পারবো, চালিয়ে নিয়ে যেতে, কতটা তাড়াতাড়ি আমি সাকসেসটাকে অ্যাচিভ করতে পারবো, কতটা তাড়াতাড়ি আমার লাইফে নতুন নতুন জিনিসগুলো আসতে পারবে। আমার এই যে টাকাটা, সেই টাকাটা কিন্তু আমি আর্ন করা শুরু করে দিয়ে আমি আমার লাইফটা কিন্তু এগিয়ে নিই। তো এই জিনিসটা অবশ্যই ভাবতে হবে। এছাড়া চাকরির পরীক্ষা যদি তোমরা দেখতে চাও, অবশ্যই একটা জিনিস, একটা লাইনে আমি তোমাদের বলবো, যে যখন তুমি ক্লাস 12 পার করে যাবে, তখন কিন্তু তোমার জন্য খোলা মাঠ, তুমি যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু অবশ্যই বুঝতে পারো। অর্থাৎ
এই যে আমাদের অল ওভার ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হোক, যে কোনো গভর্নমেন্টের যদি চাকরি বেরোয় সেখানে কিন্তু 10টা থেকে 9টাতেই প্রত্যেকটা ছাত্র, সেটা আর্টস হোক, কমার্স হোক বা সায়েন্স হোক, যে কোনো ছাত্রই কিন্তু বসতে পারে, যে কোনো ক্যান্ডিডেটই কিন্তু পরীক্ষায় অ্যাপিয়ার হতে পারে। দেখো অনেকেরই প্রশ্ন থাকে যে আমি ব্যাংকে চাকরি করতে চাই, আমি ডিফেন্সে যেতে চাই, আমি নেভি হতে চাই, বা আমি হয়তো পাইলট হতে চাই। এই জিনিসগুলো কিন্তু একটু ভেবে দেখলে কিন্তু সবাই যেতে পারে। দেখো ডিফেন্সে যাওয়ার জন্য ডিফেন্সেও কিন্তু দু ধরনের অপশন থাকে, গ্রাউন্ড স্টাফ থাকে, এয়ার স্টাফ থাকে। হয়তো ডিফেন্সে ফিজিক্স কেমিস্ট্রিও একটা অপশন থাকে, যারা আর্টস নিয়েছো তাদের জন্য একটা অপশন থাকে। নেভিতেও কিন্তু নর্মালি তেমনই থাকে। নেভিতে কিন্তু সেলিং বা এই যে আলাদা আলাদা সেগুলোতে থাকে। এবার তুমি যদি সেখানে দেখো যে আমি প্রফেসর হতে, সেখানেও তো অপশনস রয়েছে, সেখানে আর্টস বা সায়েন্সের তুমি আলাদা আলাদা প্রফেসর হতে পারো। এসএসসির আলাদা 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 রিক্রুটমেন্ট প্রতি বছর বেরোতে থাকে। রেলওয়ের অপশনস রয়েছে, রেলওয়েতে তোমরা অ্যাপিয়ার হতে পারো। রেলওয়েতেও রয়েছে, যারা সায়েন্স রয়েছে তাদের জন্য আলাদা ক্যান্ডিডেট থাকে, বা আর্টস নিয়েছো যারা তাদের জন্য রয়েছে। এবং তার পাশাপাশি অনেক জিনিস কিন্তু রয়েছে যেগুলো তোমরা জানো না, আস্তে আস্তে অবশ্যই সেগুলো জিনিস কিন্তু জানতে হবে। এবার আমি তোমাদের বলবো কি কি ইউনিক জিনিসগুলো রয়েছে যেগুলো তোমরা নিয়ে ভাবনা চিন্তা করতে পারো, এবং অবশ্যই সেগুলো কিন্তু আগামী দিনে অফ করতে পারো। সো যারা সায়েন্স নিয়েছো তাদের জন্য কিন্তু এই কেরিয়ার অপশন গুলো কিন্তু থাকতে পারে। তোমরা একবার দেখো, এখানে কিন্তু আমি পুরো লিস্ট দিয়ে দিয়েছি, এই জিনিসগুলো কিন্তু তোমরা সার্চ করে করে দেখতে পারো। যে এখানে দেখো নিউরো সায়েন্টিস্ট রয়েছে, অ্যাগ্রো সায়েন্টিস্ট রয়েছে, আরো নতুন নতুন প্রত্যেকটা জিনিস কিন্তু, ওশেনোগ্রাফার, সমস্ত কিন্তু কিছু রয়েছে। এই জিনিসগুলো তোমরা যদি ঘেটে ঘেটে দেখতে পারো, একটা সময় কিন্তু দেখবে যে তুমি কিন্তু অন্যদের থেকে একটু আলাদা পাথ চুজ করেছো, এবং তুমি কিন্তু আগে সাকসেসটা পাচ্ছ। এবং যারা আর্টস নিয়েছো তারাও কিন্তু দেখতে পারো, এই যে এই লিস্টটা, এখানে দেখো সমস্ত কিছু কিন্তু অ্যাড অন করা রয়েছে। এই জিনিসগুলো তোমরা খেয়াল করবে, এবং এগুলো ভালো মতো তোমরা আগামী দিনে সার্চ করে দেখতে পারো যে এই জিনিসগুলো থেকে তুমি কি কি পেতে পারো। দেখো এখানে সমস্ত জিনিস কিন্তু রয়েছে, সাইকোলজিস্ট, কর্পোরেট লয়ার, জার্নালিস্ট, ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটার, এআই ডিজাইনার। অনেকেই ভাববে হয়তো যে আমি সায়েন্স নিয়ে আমি এআই ডিজাইনার কিভাবে হবো। হ্যাঁ, তোমরা অবশ্যই হতে পারবে, কিন্তু তার জন্য কি করতে, পরিশ্রম করতে, পড়াশোনা করে চালিয়ে যেতে হবে। এবং কমার্সের থেকেও কিন্তু এই সমস্ত জিনিসগুলো আগামী দিনে অপ্ট করা যেতে পারে। এই সমস্ত জিনিসগুলো কি রয়েছে, দেখো স্টক ট্রেডার রয়েছে, সমস্ত জিনিস কিন্তু আমি লিস্টিং করে দিয়েছি। এগুলো দেখো একটু আলাদা আলাদা অপশন, ঠিক আছে। ইনভেস্টমেন্ট ব্যাংকার রয়েছে, সমস্ত কিন্তু আলাদা রকম অপশন, তোমরা কিন্তু এগুলোকে অপ্ট করতে পারো, এবং নিজের যে কেরিয়ারটা কিন্তু খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারো। এবং মেয়েরা যারা রয়েছে তাদেরকে আমি বলবো খুব তাড়াতাড়ি এমন একটা কিছু করো যেটা করে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি চাকরি পরীক্ষায় বসতে পারবে, এবং চাকরিগুলোকে কিন্তু খুব তাড়াতাড়ি নিজের করে নিতে পারবে। অবশ্যই কিন্তু তোমাদের সকলকে বেস্ট অফ লাক থাকলো। কোনো রকম প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে।